আমরা আগামীকালকের মধ্যে যে লিফলেট এইটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা এটা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন এবং এইটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা আমাদের কাছে এসে বলবেন। আমরাও তো আমাদেরও তো জানার শত্রু চেম্বার দরকার আছে না? তারা দিল্লির দাবিদারি করতে চায়, আমাদের জানবার অধিকার আছে না? আমরা এইখানে নাম ধরে ধরে বলবো যে কারা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। তারা চায় না এই ভারতীয় আধিপত্যবাদের আমাদের নেতা ওসমান হাদি হত্যাকারীদের বিচার হোক। এবং আপনাদের কাছে যারা এই ভোট চাইতে চাইবে আপনারা তাদেরকে দুটো কথা জিজ্ঞেস করবেন, আপনি কি ক্ষমতায় আসার পরে ওসমান হাদি যে ইনসাফের কথা বলছে, যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলছে, এটা কি আপনারা রক্ষা করার জন্য বলবেন? যদি বলে হ্যাঁ, ওকে। সেকেন্ড বলবেন এই হত্যার বিচারের ব্যাপারে আপনার এখন পর্যন্ত অবস্থান কি, আপনি কি করছেন এই হত্যার খুনিদের বিচারের জন্য? যদি এটা প্রমাণ দিতে পারেন আমরা আপনাকে ভোট দেবো, আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে নিজের রাস্তা নিজে মাপেন। পারবেন না ভাই? কারণ হচ্ছে আমাদেরকে 12 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে, নির্বাচনকে থামাই রাখা যাবে না। এবং আগামী এই জানুয়ারির মধ্যে মানে ফেব্রুয়ারি পর্যন্ত ওসমান হাদির বিচারে কোনো কিছু নিয়ে আমরা যাবো না। সোজা 7টা কথা যে ফেব্রুয়ারিতে ওসমান হাদির বিচার নিয়ে আমরা একটা কথা বলবেন, আপনারা বলবেন ফেব্রুয়ারিতে ওসমান হাদির আদর্শ নিয়ে আমরা কথা বলবো, যে ওসমান হাদির আদর্শ পালন করতে গেলে আমাদের কাদেরকে ভোট দেওয়া হবে, কাদেরকে ভোট দেওয়া যাবে না। আমরা ওসমান হাদির এই আদর্শকে কারা ধারণ করবে, কারা ধারণ করবে না, এই ব্যাপারে আমরা ফেব্রুয়ারি আলাপ করবো। জানুয়ারির মধ্যে মানে জানুয়ারির যে আমাদের 22 কার্য দিবস রয়েছে এখন থেকে 20 কার্য দিবস, আগামী 20 তারিখের মধ্যে, জানুয়ারির 20 তারিখের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবো বিচার কার্য নিয়ে। মানে এর বাইরে আমরা তাদেরকে কোনো সুযোগ দিব না। এরপর থেকে লাগাতার কর্মসূচি চলবে, মানে হচ্ছে আজকে বসছি কালদিন থেকে সেই ধরনের কিছু না। হরতাল যদি চলে সেটা চলতেই থাকবে, অবরোধ যদি চলে সেটা চলতেই থাকবে। এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান জানাবো, জুলাইতে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আপনারা যে ইনসাফের বাংলাদেশটা চাইছিলেন সেটা তো পান নাই। এই উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে, জুলাইয়ের মাস্টার মাইন্ডরা ক্ষমতায় গিয়ে আপনাদের জুলাইকে তারা ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের কাজ হবে জুলাইকে যাতে কোনোভাবেই বিক্রি করে না দেয়, যারা দিবে তাদেরকে প্রতিহত করা, সোজা কথা। তাদেরকে আমরা সবাই মিলে কি করবো, প্রতিহত করবো। এবং আমরা সবাই মিলে 20 তারিখের মধ্যে ওসমান হাদির খুনের বিচার কার্য সম্পন্ন হওয়ার জন্য যা যা করা দরকার সব করবো। আমরা ঘোষণা দিয়ে আজকে এখানে বসি নাই। 7 তারিখ আমরা কি করবো সেটা আপনাদেরকে আগাম জানাবো না, রাতে জানিয়ে দিব, সকালবেলা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। পারবেন না? আপনাদের যদি সকালবেলা আসতে কষ্ট হবে, মনে রাখবেন একটা জিনিস, যে 7 তারিখে অবশ্যই ঘোষণা আসবে। যদি ঘোষণা না আসে, 7 তারিখে যদি ঘোষণা না আসে, তারপরেও আপনারা আসবেন এই শাহবাগে। পারবেন না? আমাদেরকে যদি গুম করাও হয় 7 তারিখে আপনারা এই শাহবাগে আসতে পারবেন না? 7 তারিখে আমরা এই শাহবাগে আসবো এবং এই 7 তারিখেই ফয়সালা হবে যে ওসমান হাদির খুনিদের বিচার হবে কি হবে না। আমরা এই ফয়সালা রাজপথ থেকে করে এরপরে আমরা বাসায় যাব। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, এর পরের দিনে কর্মসূচি থাকবে, কর্মসূচি লাগাতার থাকবে। মানে 7 তারিখ পর্যন্ত তুমি টাইম নিয়েছে, এর মানে যে আমরা ঘরে গিয়ে বসে থাকবো, ব্যাপারটা এমন না। রাজপথে আমাদের অবস্থানের পাশাপাশি তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেটাও করবো, কিন্তু রাজপথ ছেড়ে আমরা যাবো না। ঠিক আছে ভাই? আজকে এখানে আমরা মাগরিব পর্যন্ত থাকবো, মাগরিবের পরে আমরা প্রত্যেকে যে বাসায় যাব। এমনও হইতে পারে যে আগামীকাল দুপুর 3টা থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করতে পারি। মানে ওসমান হাদির খুনের ব্যাপারে আমরা তখন যাব, সরকারের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক না, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করি। আমরা রাতেও বাসায় যাব না, রাতেও আমরা এখানে থাকবো। কিন্তু কোনোভাবেই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের সাথে কোনো আপোষ চলবে না। দিল্লির যারা দাবিদারি করে তাদের সাথে কোনো আপোষ চলবে না।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা নষ্ট করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। যারা ওসমান হাদির বাংলাদেশে আমাদের কেন্দ্রবাদী করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। যারা ওসমান হাদিকে বিক্রি করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। আমরা পারবো না ভাই। আপনারা সবাই দুপুর থেকে না খাওয়া, আমরাও কিছু খাই নাই। তো আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি যতক্ষণ পর্যন্ত ইনসাফের এই লড়াই বাংলাদেশে চলমান থাকবে। এখন আমরা চলে গেলে যে ইনসাফের লড়াই আপনাদেরকে চালাই নিয়ে বলবো, তখন তো আমরা আপনাদের সাথে থাকতে পারবো না। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের ইনকিলাব মঞ্চের পুরো টিম আপনাদের সাথে রয়েছে এবং আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। এই যে জুমার নামাজের পরে সবাই এসে এখানে বসে রয়েছেন, এইখানে আসলে আপনাদের তো কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, সেটা হচ্ছে বিচার। এর বাইরে তো কোনো স্বার্থ নাই। তো এই ইনসাফের লড়াই, এই বিচার নিশ্চিত আমাদেরকে করতেই হবে। আজকে ওসমান মাহমুদুর হত্যা করেছে, কালকে আরেকজনকে হত্যা করবে, এরপর যখন ওরা হত্যার লাইসেন্স পেয়ে যাবে এরপর ওরা গণহত্যা শুরু করবে। জুলাই ওরা গণহত্যা করছে না? আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, 7 তারিখের পরে 20 তারিখের মধ্যে তারা 7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে কোন সুশীল আওয়ামী লীগের ঘরও আসতে থাকবে না। বাংলাদেশে কোন সুশীল আওয়ামী লীগ ঘর থেকে বাইরে যেতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্তই সুশীল যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র তাদের ব্যাপারে কঠোর। এই রাষ্ট্র যদি তাদের ব্যাপারে সুশীলতা দেখায় আমরা কঠোর হইতে বাধ্য হব। আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই। আওয়ামী লীগের যেই লোক খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, তার তো এখন আওয়ামী লীগ থাকবার কোনো প্রয়োজনই নাই। কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, যে দল বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই দলের সাথে সে সম্পৃক্ত থাকে। যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে তারা আর একটা গণহত্যার প্রস্তুতি নিতেছে। তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়। তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 20 তারিখের পরে কোন সুশীলতা আমরা দেখবো না। দেখবেন আপনারা এইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝায়, আপনারা তা মানবেন? আমরা কোন ধরনের কথাও মানবো না, কোন সুশীলতাকে আমরা প্রশ্রয় দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসব যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন না? স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? নারা